ओम शांति। आज के अफेक्ट बानी 1-2-1971। ताज तिलक और तख्त नशीन हवार विधि। आज के আমরা মুরলিটাকে কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলছিলেন যেমন অনেক ভক্তরা আছে তারা সকালে উঠেই সব চান টান করে নিজেকে তিলক লাগিয়ে নিজের শৃঙ্গার করে নেয়। একই রকমভাবে আমাদেরকে কী করতে হবে? অমৃত বেলায় উঠে নিজেকে জ্ঞান দিয়ে স্নান করাতে হবে আর জ্ঞান দিয়ে সাজিয়ে নিতে হবে। আর এই স্মৃতির তিলকটা যেন আমার কপালে মানে মস্তকে যেন সবসময় থাকে। তারপরে বাবা বলছিলেন जैसे कईयों की आदत होती है बार बार मस्तक को हाथ लगाकर तिलक मिटा देते हैं, है ना। অনেকে আমরা কপালে টিপ পড়ি বা কেউ আমাকে তিলক দিয়ে দিল, কিন্তু আমরা বারবার আমাদের অভ্যাস আছে কপালে হাত দেওয়া, তো আমরা হাত দিয়ে দিয়ে তিলকটাকে মুছে দিই। अभी अभी तिलक देंगे, अभी अभी मिटा देंगे, ऐसी ही ये बात भी है। তো একই রকমভাবে মানে এখনই তিলক দিলে একটু পরেই দেখলাম কপাল থেকে ওটা মুছে গেল। তো আমাদের ক্ষেত্রেও একই রকম হচ্ছে, মানে অমৃত বেলায় আমরা জ্ঞানের তিলক নিচ্ছি, জ্ঞানের স্মৃতিটা নিয়ে নিচ্ছি, জ্ঞান দিয়ে চান করছি, নিজেকে মানে আত্মার স্বরূপে নিজেকে স্থিত করে নিচ্ছি, কিন্তু একটু পরেই সেই স্মৃতিটা কিন্তু মুছে যাচ্ছে। कोई को तिलक देना भूल जाता है, कोई देते हैं फिर मिटा देते हैं। तो दो रकम হচ্ছে, কেউ তিলক দিতেই ভুলে যায়, মানে আমি আত্মা এই স্মৃতিতে স্থিত হওয়া এটাই আমি ভুলে যাই। আবার কেউ তিলক দিয়ে দিলে সেটা আবার মুছে দেয়। বা আমি হঠাৎ মনে করলাম আমি আমার স্মৃতির যে সিট, বাবা বলে না মালিকমানকে সিটের মধ্যে আমি বসলাম, আমি আত্মা, আমার স্বরূপগুলো মনে পড়লাম, আমার গুণ শক্তি মনে করলাম, আবার একটু পরে ওটা ভুলে যাচ্ছি। তো আইদার আমি তিলক দিতে ভুলে যাচ্ছি বা তিলক দেওয়ার পরে আবার আমি মুছে ফেলছি। তো লাগানা আর মিটানা দোনো হি কাম চলতে হ্যাঁ। তো বাবা দেখছে আমরা লাগাচ্ছি আবার মুছেও দিচ্ছি, এই দুটোই কাজ কিন্তু আমরা করছি। तो अमृत वेले का ये स्मृति का दिया हुआ तिलक सदैव कायम रखते हो। तो মানে এখন বাবা আমাদেরকে আমাদের লাভটা বলে দিচ্ছেন, কি লাভ হবে যদি আমরা অমৃত বেলায় এই স্মৃতির তিলকটা দিয়ে দিই আর এটা সব সময়ের জন্য বজায় রাখি। তাহলে सुहाग श्रृंगार और योगीपन की निशानी सदैव आपके मस्तक से दिखाई देगी। তাহলে সবাই আমার মস্তক থেকে দেখতে পাবে কি সোহাগ শৃঙ্গার আর যোগী ভাবের লক্ষণ সব সময়ের জন্য আমার থেকে দেখা যাবে। তার মানে সোহাগ মানে যখন কেউ কারো জোরে বিয়ে হয়ে গেল, তার সংসারটাই তখন শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে, স্বামী আর শ্বশুর বাড়ি। তো আমি আত্মা যে মুহূর্তে বাবার হলাম, বাবাই আমার সংসার, বাবাই আমার সব, বাবার থেকে সব প্রাপ্তি, বাবার থেকে সব সম্বন্ধ। তো বাবা আমার সোহাগ, সেটা বোঝা যাবে, মানে সে আত্মাকে দেখলেই বোঝা যাবে কি এই আত্মার সব কিছু বাবার সাথে, এখানেও একটা নিমিত্ত মাত্র পার্ট প্লে করছে। আর দ্বিতীয় হচ্ছে শৃঙ্গার, সে আত্মা কী হবে, সিন্স আমি এখন বাবার, যেমন শ্বশুর বাড়িতে যখন যায় বউয়েরা সব সময় একটু টিপটপ থাকে, সব মানে ঠিক রকম শৃঙ্গার করে থাকে। আমিও যখন বাবার হলাম আমি দিব্য গুণ সব শক্তি দিয়ে সবসময় আমি আত্মা শৃঙ্গার করে আছি। যখনই পরিস্থিতি আসছে যেমনই হোক আমি সুন্দরভাবে ওটাকে হ্যান্ডেল করছি, তো আমি শৃঙ্গার করা থাকবে। আর তৃতীয়, যখন আমার সোহাগ আমার শৃঙ্গার দুটোই ঠিক হবে, আমার মধ্যে যোগীপনের লক্ষণগুলো দেখা যাবে। আমার সবসময় বাবার সাথে যোগ লেগে আছে বলে আমার মধ্যে সে লক্ষণগুলো দেখা যাবে, আমি নষ্ট মোহা হব, আমার কারো দিকে কোনো আকর্ষণ নেই, আমার কোনো বিকর্ম হচ্ছে না,
সব কিছু যোগীভাবে লক্ষণ, ত্যাগ, তপস্বী ভাব সবগুলো দেখা যাবে, বৈরাগ্য সবগুলো দেখা যাবে। जैसे भक्तों का तिलक देख करके समझते हैं ये भक्त है, হ্যাঁ বাবা বলছে যেমন ভক্তদের যখন আমরা তিলক দেখি তখনই আমরা বুঝে যাই ও এ হচ্ছে ভক্ত। इस प्रकार आपकी स्मृति का तिलक इतना स्पष्ट सभी को दिखाई देगा जो छठ महसूस करेंगे कि ये योगी तू आत्मा है। একইভাবে আমরাও তিলক লাগাচ্ছি, ওদের হচ্ছে স্থূল তিলক, আমাদের হচ্ছে সূক্ষ্ম তিলক। তা আমাদের স্মৃতির তিলক এটাও বাবা বলছে এত স্পষ্ট হওয়া উচিত, মানে এর গুণ শক্তি সবগুলো আমার আচার আচরণ ব্যবহার দিয়ে প্রকাশিত হবে। তো এটা এত স্পষ্ট হওয়া উচিত কি যে কোনো কেউ যেন বুঝে যায়, ছাট্ট বুঝে যাবে, হ্যাঁ, তো সাথে সাথে স্পষ্টভাবে বুঝতে পারবে আরে এ হচ্ছে জ্ঞানিত আত্মা। এরকম যেমন ওখানে বুঝতে পারছে ভক্ত, আমাকে দেখে বুঝতে হবে এই জ্ঞানিত আত্মা। তো তিলক তাজ और तख्त सभी कायम रखो। শোনো বাবা চাইছেন আমি আত্মা তিলক তাজ আর তখ্ত তিনটে যেন বজায় রাখি। तिलक को मिटाओ नहीं, है तिलक के मुझे दियो ना। अपने को मास्टर सर्वशक्तिमान कहलाते हो तो मास्टर सर्वशक्तिमान को ताज व तख्त धारण करना भी नहीं आता है क्या? বাবা একটা সুন্দর প্রশ্ন করছে। বাবা বলছে আমরা নিজেকে কি বলি? মাস্টার সর্বশক্তিমান। তাহলে মাস্টার সর্বশক্তিমান হয়ে হ্যাঁ একটা সামান্য তাজ আর তখ্ত এটাও যদি তুমি ধারণ করে না রাখতে পারো, হ্যাঁ তাহলে আর কি করলাম? তার মানে মাস্টার সর্বশক্তিমান হয়ে তাজ আর তখ্তও ধারণ করতে পারো না? বাবা এরকম জিজ্ঞেস করছে। सदैव सिर्फ 2 बातें कर्म करते हुए याद रखो। এখন বাবা বলছে শুধুমাত্র দুটি কথা কর্ম করার সময় স্মরণে রেখো। फिर ऐसी प्रैक्टिस हो जाएगी जो किसके मन में आए हुए संकल्प को ऐसे कैच करेंगे जैसे मुख से की हुई बात सरल रीति से कैच कर सकते हो। तो बाबा এখন আমাদের দুটি কথা বলবেন। বাবা বলছে এই দুটি কথাকে কর্ম করার সময় যদি তুমি স্মরণে রাখো আর এটা যদি অভ্যাস হয়ে যায় তোমার, তাহলে কি হবে? যে কোনো কারো মনের মধ্যে যে সংকল্প আসছে সে সংকল্পটা আমি ক্যাচ করে নেব। যেমন কেউ মুখের থেকে কোনো কথা বেরোলেই আমি ক্যাচ করতে পারি এটা বলেছে, একইভাবে ওর মনের সংকল্পটা আমি ক্যাচ করতে পারবো। কখন? যখন বাবা বলছে এই দুটো তুমি কাজ করবে, যেটা বাবা বলছেন। তারপরে বাবা বলছেন वैसे ही मन के संकल्प को भी सहज ही कैच कर सकेंगे, लेकिन ये तब होगा जब समानता के नज़दीक आएंगे। হ্যাঁ আমি কারো মনের সংকল্পকে সহজভাবে ক্যাচ করতে পারবো, কিন্তু এটা কখন হবে? যখন আমি আত্মা সমানতার কাছাকাছি আসব, মানে বাবার সমান আমি হয়ে যাব। বাবার ভাবনা চিন্তা আমার ভাবনা চিন্তা, বাবার কথাবার্তা শব্দগুলি আমার শব্দ হবে, বাবার কর্ম আমার কর্ম হবে, আমি আর বাবা সমান হয়ে যাব। एक दो के स्वभाव में भी अगर कोई की समानता होती है तो उनके भाव को सहज समझ सकते हैं। बाबा एग्जाम्पल दीजिए, है ना, যেমন দুটো বন্ধু হোক বা স্বামী স্ত্রী হোক, মা সন্তান, যে কোনো সম্পর্কে যখন আমাদের স্বভাব ম্যাচ করে যায়, হ্যাঁ তখন আমরা একে অপরের মনের ভাবকে কিন্তু সহজেই বুঝতে পারি। ও বলছে না, তার সাথে আমি ও কি বলতে চাইছে ওটা আগের থেকেই বুঝে যাই। কেন? আমাদের স্বভাব ম্যাচ করে, পরস্পরের সমান। तो ये भी बाप की समानता के समीप जाने से मन के संकल्प ऐसे कैच कर सकेंगे जैसे मुख द्वारा पानी। একইভাবে বাবা বলছে এখানেও যখন আমার সব কিছু বাপ সমান হয়ে যাবে তখন আমি বাবার সমান হয়ে যাব, সেজন্য অন্যের মনের সংকল্পকে এত সহজে বুঝতে পারবো যেমন মুখের কথাকে আমি ক্যাচ করতে পারি। इसके लिए सिर्फ
अपने संकल्पों की मिक्सचारिटी नहीं होनी चाहिए। এর জন্য একটাই শুধুমাত্র আমাদের অ্যাটেনশন রাখতে হবে, আমার সংকল্পের মধ্যে যেন কোনো রকম মিক্সচারিটি না থাকে, মিশ্রণ না থাকে। মানে আমার সংকল্প একেবারে এক্স্যাক্টলি বাবার সংকল্পর মতো হতে হবে। ওর মধ্যে আমার নিজস্ব মানে সংকল্প যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু এটা কাজ করবে না, মানে আমি অন্যের মনের সংকল্প ক্যাচ করতে পারবো না। संकल्पों के ऊपर कंट्रोलिंग पावर होना जरूरी है। জন্য আমার সংকল্প বাবার মতনই হবে, একটাও সংকল্প ওর মধ্যে আমার নিজস্ব হবে না। এর জন্য আমার সংকল্পের উপরে ফুল कंट्रोलिंग पावर থাকা आवश्यक। जैसे बाहर की कारोबार कंट्रोल करने की कंट्रोलिंग पावर किस में कितनी होती है, किस में कितनी होती है। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন বাইরের বিভিন্ন রকম কাজকর্ম যারা করে তাদের মধ্যেও কন্ট্রোল করার ক্ষমতা কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম থাকে। ऐसे ही ये मन के संकल्पों की कारोबार को कंट्रोल करने की कंट्रोलिंग पावर नंबरवार है। তো একইভাবে বাবা বলছে যেমন বাইরের কাজকর্ম কন্ট্রোল করার ক্ষমতা কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম, একইভাবে আমাদের মধ্যেও মনের সংকল্পগুলিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার कंट्रोलिंग पावर আমাদের মধ্যেও কিন্তু আমরা নাম্বারবার ক্রম অনুসারে আছি। তো वो दो बातें कौन सी है। তাহলে এখন বাবা বলছে সেই দুটো কথা কোনটি যেটা আমরা প্র্যাকটিস করে অভ্যাস করলে অন্যের মনের সংকল্প ক্যাচ করতে পারব। एक तो सदैव ये स्मृति में रखो कि मैं हर समय हर सेकंड हर कर्म करते हुए स्टेज पर हूँ। तो प्रथम एक नम्बर হচ্ছে সবসময় আমাকে স্মৃতিতে রাখতে হবে আমি সবসময় প্রতি সেকেন্ড প্রতি কর্ম যখন আমি করছি আমি স্টেজে আছি, মানে আমি স্টেজে আছি আর সবাই আমার প্রতি সেকেন্ডের প্রতি কর্মকে দেখতে পাচ্ছি। हर कर्म पर अटेंशन रहने से संपूर्ण स्टेज के नज़दीक आते जाएंगे। तो সবাই দেখছে সেজন্য আমার প্রতিটা কর্মের উপরে আমার নিজের মনোযোগ থাকবে, অ্যাটেনশন থাকবে, যার জন্য আমি আত্মা সম্পূর্ণ স্টেজের কাছাকাছি পৌঁছেই যাব। এখন অনেক সময় আমরা জানি কেউ দেখছে না জন্য অ্যাটেনশন দিই না, জন্য ভুল হচ্ছে। কিন্তু যদি সবসময় আমাকে কেউ না কেউ দেখছে তখন আমি অ্যাটেনশন দিয়ে সঠিক কর্মটাই করব, তার মানে আমি আমার সম্পূর্ণতার কাছাকাছি হব। दूसरी बात এটা হচ্ছে একটা, আর দ্বিতীয় सदैव अपने वर्तमान और भविष्य के स्टेटस को स्मृति में रखो। আর দ্বিতীয় হচ্ছে তুমি মানে আমরা নিজের বর্তমান আর ভবিষ্যৎ এই দুটোরই স্ট্যাটাসকে স্মরণে রাখতে হবে। মানে বর্তমানে আমি কে, আমি ঈশ্বরীয় সন্তানে সঙ্গম যুগে আমি হীরতুল্য জীবন, অমূল্য জীবন। এই একটাই জন্ম যখন আমি জমা করতে পারি, একটাই জন্ম যখন আমার চড়তি কলা, একটাই জন্ম যখন আমি ঈশ্বরের সাথে সর্বসম্মান সর্বপ্রাপ্তি 21 জন্মের বর্ষা, মানে বর্তমান আর ভবিষ্যৎ মনে রাখো কি হতে চলেছি। 21 জন্মের জন্য বাদশাহী দিচ্ছেন বাবা, প্রালব্ধ। তো দুটোই মনে রাখতে হবে, বর্তমান স্ট্যাটাস भविष्य स्टेटस। तो एक स्टेज दूसरा स्टेटस, ये दोनों बात सदैव स्मृति में रखने से कोई भी ऐसा कार्य नहीं होगा जो स्टेटस के विरुद्ध हो। तो बाबा বলছে দুটো কি মনে রাখবে, একটা হচ্ছে স্টেজ, আমি স্টেজে আছি, আর দ্বিতীয় হচ্ছে স্ট্যাটাস, আমার স্ট্যাটাসটা কি। তো স্টেজ আর স্ট্যাটাস এই দুটোই যদি তুমি মনে রাখতে পারো সব সময়, তাহলে বাবা বলছে আমরা কোনো এমন কর্ম করতে পারবো না যেটা আমার স্ট্যাটাসের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ঈশ্বরীয় সন্তান, আমি দেবতা হচ্ছে, সেজন্য কেউ রাগ করলে আমি আর রাগ করতে পারছি না, কেউ হিংসে করলে আমি হিংসে করতে পারছি না, কেউ অপমান করলে আমি অপমানের জবাবে অপমান করতে পারছি না। তো আমার স্ট্যাটাসের বিরুদ্ধে সব কাজ কিন্তু আমার স্টপ হয়ে যাবে। আর কি হবে, साथ साथ स्टेज पर अपने को समझने से सदैव ऊंच कर्तव्य को करने की प्रेरणा मिलेगी।
এক তো হচ্ছে আমার স্ট্যাটাসের বিরুদ্ধে কাজগুলো বন্ধ হয়ে যাবে, যেটা আমার জন্য খুব ভালো। আর দ্বিতীয়, আমি সবসময় স্টেজে আছি, সবাই আমাকে দেখছে, সেটা আমার সবাই দেখলে আমাদের ইচ্ছে হবে আমরা ভালো করে কাজগুলো করি, আরও মানে যতটা ম্যাক্সিমাম ভালো করা যায় অতটা ভালো করার চেষ্টা করব। তাতে কি হবে, বা বলছে উঁচ কর্তব্য করার প্রেরণা আসবে আমার মধ্যে। বাবা সবাই দেখছে, চলো একটু ভালো কথা বলি, ভালোর মধ্যে একটু শ্রেষ্ঠ কথা বলি, ওর মধ্যেও বাবার আরও দুই একটা সুন্দর সুন্দর শব্দ অ্যাড করি, মানে আমি হাই 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 হয়ে যাচ্ছি। তো উঁচ কর্তব্য করার প্রেরণা আসছে আমি স্টেজ মনে রাখলে। আর স্ট্যাটাস মনে থাকলে স্ট্যাটাসের বিরুদ্ধে গিয়ে আমি আর কোনো কর্ম করছি না, এ দুটো আমাদের লাভ হবে। ये तो बातें सदैव स्मृति में रखते चलो, সেজন্য দুটো কথা সবসময় স্মৃতিতে রেখে চলো। अच्छा, आप लोग दूर से आए हो या बाप दादा दूर से आए हैं? বাবাজি হচ্ছে কে দূর দূরান্ত থেকে এসেছো, बाप दादा ना আমরা। रफ्तार भले तेज है लेकिन दूरी किसकी है? হ্যাঁ, এবার কেউ বলতে পারে বাবা আপনি তো দ্রুত গতিতে চলে আসেন, আপনার স্পিড তো অনেক ফাস্ট, আমাদের স্পিড কি আর অত হবে? আমরা ফ্লাইটে গেলেও একটা স্পিড হয়। বাবা বলছে আচ্ছা স্পিডটা ছেড়ে দাও, তুমি বলো কে দূর থেকে এসছে বলো। आप लोग सफ़र कर आए हो, बाप दादा भी सफ़र कर आए हैं, মানে আমরাও যাত্রা করে এসেছি, বাবাও যাত্রা করে এসেছেন। इसलिए दोनों ही सफ़र वाले हैं, সেজন্য এই মুহূর্তে দুজনই যাত্রা করে এসে পৌঁছেছি এখানে। सिर्फ तफात की आपके सफ़र में थकावट है, इस सफ़र में अथक है। হ্যাঁ, আমরাও যাত্রা করে এসে পৌঁছেছি, বাবাও যাত্রা করে এসে পৌঁছেছি, কিন্তু তফাৎ আমরা ক্লান্ত হয়ে গেছি। বাবা যে যাত্রা করেছে ওখানে বাবার কোনো ক্লান্তি নেই। मधुबन निवासी बनना ये भी ड्रामा के अंदर बहुत बहुत सौभाग्य की निशानी है। হ্যাঁ, আমরা এখান থেকে দূর যাত্রা করে কোথায় পৌঁছেছি? মধুবনে। বাবলে মধুবনে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু মধুবন নিবাসী হয়ে গেলাম। তো এই মধুবন নিবাসী হওয়ার আমি 5 দিনের জন্য 10 দিনের জন্য যেই হলাম, এটাও ড্রামার মধ্যে অনেক অনেক সৌভাগ্যের লক্ষণ কি আমি হতে পেরেছি মধুবনের নিবাসী। क्योंकि কেন? মধুবন হে বরদান ভূমি। হ্যাঁ, কেন নিজেকে আমি ভাগ্যবান মনে করব? কেন মধুবন হচ্ছে বরদান ভূমি। তো বরদান ভূমি পর আয়ে হো। হ্যাঁ, আমরা কোন ভূমিতে এসেছি? এত ট্রাভেল করে আমরা বরদান ভূমিতে এসেছি, সেজন্য এটা হচ্ছে আমাদের সৌভাগ্য कि हमें वरदान भूमिते एसे पहुँचे गए। तो वरदान भूमि पर आकर वरदाता से या वरदाता द्वारा निमित्त बनी हुई आत्माओं से जितना जो वरदान लेना चाहे वो ले सकते हो। আমরা বরদান ভূমিতে এসেছি, সেজন্য বাবা বলছে ওখানে এসে তোমাদের কী করতে হবে? বরদাতা, হ্যাঁ, বাবার কাছ থেকে বা নিমিত্ত যে আত্মারা আছে তাদের কাছ থেকে খুশির বরদান যত চাও অত নিয়ে নাও। মানে খুশিতে বরদান নিতে পারে, কেন বরদান ভূমিতে বরদান পাবে। বরদাতা থেকে নাও, নাহলে নিমিত্ত যে আত্মারা আছে তাদের থেকে নিয়ে নাও। বাবা বলছিলেন वो है मेहनत की भूमि, ये है वरदान भूमि, মানে মধুবন ছাড়া আর সব জায়গা হচ্ছে কিন্তু পরিশ্রমের ভূমি। হ্যাঁ, আর মধুবনী একটা হচ্ছে বরদান ভূমি। तो निमित्त बनी हुई श्रेष्ठ आत्माओं से वरदान कैसे लेंगे? হ্যাঁ, যারা নিমিত্ত আত্মা শ্রেষ্ঠ আত্মার কাছ থেকে আমরা বরদান কীভাবে নেব? ये हिसाब जानते हो? সেই হিসেবটা কি জানো? मधुबन में वरदान मिलता है, मधुबने किंतु वरदान पावा जाए। वायुमंडल में पवित्र चरित्र भूमि में वरदान तो भरा हुआ है ही। হ্যাঁ, মানে মধুবনে বরদান পাওয়া যায়। মধুবনের বায়ুমণ্ডল দেখো, বা ওখানে পবিত্র, এটা একটা চরিত্র ভূমি। হ্যাঁ না, ব্রহ্মা বাবা মাম্মা সব দাদিরা ওখানে রয়েছেন। তো সেই চরিত্র ভূমি থেকে বরদান তো পাওয়াই যাবে, কেন সব জায়গায় বরদান ভরে আছে। लेकिन निमित्त बनी हुई श्रेष्ठ आत्माओं से वरदान कैसे लेंगे? किंतु निमित्त हवा श्रेष्ठ आत्माদের থেকে তোমরা বরদান কিভাবে নেবে? वरदान में मेहनत कम होती है,
বা কেন বরদান নিতে বলেন? বা বলে বরদান পেলে আমাদের পরিশ্রমটা কম হবে। जैसे मंदिर में पंडे यात्रियों को वरदान दिलाने देवियों के सामने ले जाते हैं, तो आप भी पंडे हो। বলছে যেমন মন্দিরের মধ্যে পাণ্ডারা আছে, তারা বরদান পাওয়ার জন্য যাত্রীদেরকে কি করে? দেবীর সামনে নিয়ে যায়, মন্দিরের দেবীর সামনে নিয়ে যায়। একইভাবে তোমরাও তো এখন পাণ্ডা। यात्रियों को वरदान कैसे दिलाएंगे? তো যাত্রীরা মানে যারা আমাদের সাথে গেছে তাদেরকে বরদান কি করে পাইয়ে দেব? वरदान लेने का साधन कौन सा है? वरदान पावर साधन की? श्रेष्ठ आत्माओं द्वारा वरदान इसलिए मिलता है जो निमित्त बने हुए होने के कारण उन्होंने हर कर्म को देखकर सहज प्रेरणा मिलती है। বলছে শ্রেষ্ঠ আত্মা নিমিত্ত আত্মাদের থেকে আমরা সহজে বরদান পাই। কেন? নিমিত্ত আত্মা যারা, তাদের আমরা প্রতিটা কর্ম দেখে সহজে প্রেরণা পেয়ে যাই, আর সেটা একটা বরদানে কাজ করছে। कोई भी चीज़ जब साकार में देखी जाती है तो जल्दी ग्रहण कर सकते हो, है ना? যে কোনো বস্তু আমি যদি সাকারে দেখে নিই তাহলে ওইটা দ্রুত গ্রহণ করা সহজ হয়ে যায়। बुद्धि में सोचने की बात देरी से ग्रहण होती है ना? মানে যে জিনিসটা আমি দেখিনি, এবার ওটা আমাকে সূক্ষ্মরূপে ভাবতে হচ্ছে, তাহলে ওটা আমার ধারণ করতে টাইম লাগবে। আর একই জিনিস আমি যদি এখন দেখি কোনো আত্মা যে জিনিসটা আমি ভাবছি সেটা অলরেডি করে ফেলেছে, আর ওই পদ্ধতিতে আমি দেখিনি, তাহলে আমার পক্ষে ওটা ইজি হয়ে যাবে। তো সাকারে দেখলে ওটা গ্রহণ করা ইজি, আর যেটা দেখিনি বুদ্ধি দিয়ে ভাবছি সেটা গ্রহণ করা একটু মুশকিল হয়ে যায়, সময় লাগে। यहाँ भी साकार रूप में जिन्होंने साकार को देखा है उन्हों को याद करना सहज है और बिंदी रूप को याद करना जरा। বলছে এখানেও যেমন সাকার রূপে ব্রহ্মা বাবাকে যারা যারা দেখেছেন তাদের ব্রহ্মা বাবাকে স্মরণ করা কত ইজি, কিন্তু বিন্দুরূপ জ্যোতিবিন্দু বাবাকে তো ওইভাবে দেখিনি, সেন বাবাকে স্মরণ করা জ্যোতিবিন্দু হিসেবে একটুখানি বলে বাবা থেমে গেছে। इसी रीति जो निमित्त बनी हुई श्रेष्ठ आत्माएं हैं उनकी सर्विस, त्याग, स्नेह, सर्व के सहयोगीपन का प्रैक्टिकल कर्म देखते हुए जो प्रेरणा मिलती है वो वरदान रूप में सहज प्राप्त होती है। তো বাবা এখানে বোঝাচ্ছে নিমিত্ত যে আত্মা তাদের কাছ থেকে আমি আত্মা কিভাবে বরদান নেব। বাবা বলছে সে আত্মাদের আমাদের সব কিছু দেখতে হবে, তাদের সেবা, তাদের ত্যাগ, তাদের স্নেহ, তারা অন্য সবাইকে সহযোগিতা কিভাবে দিচ্ছে, প্র্যাকটিক্যালি কিভাবে কর্ম করছে, সেটা দেখে প্রেরণা পাওয়া, তার মানেই আমি বরদান রূপে সেটা গ্রহণ করলাম। হ্যাঁ না, আমি দেখে নিলাম কি দাদি যান কি এইভাবে পুরুষার্থ করে এই জায়গায় পৌঁছে গেছে, তার মানে ওইটা দেখে আমি প্রেরণা পেয়ে সেটাই এবার আমার জীবনে বরদানের মতো কাজ করছে, আমিও সেভাবে পুরুষার্থ করে ওই জায়গায় পৌঁছে যাব। তারপরে বাবা বলছেন तो मधुबन वरदाता की भूमि में आकर हर एक श्रेष्ठ आत्मा द्वारा सहज कर्मयोगी बनने का वरदान प्राप्त करके ही जाना। তা বাবা বলছে মধুবনেতে এসেছো, মধুবন হচ্ছে বরদান ভূমি, এখানে এসে বরদাতার ভূমিতে এসে এক একজন শ্রেষ্ঠ আত্মা যারা আছে তাদের থেকে সহজ কর্মযোগী হওয়ার বরদানটা নিয়ে যেও। কেন মধুবনে আছে তারাও তো কত সেবা করছে, কত কাজ করছে, কিন্তু তারা হাসি মুখে, তারা শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হয়ে কাজ করছে। তো সে আত্মাদেরকে দেখো কি করে ওরা সহজভাবে কর্মযোগী হয়ে আছে, আর সেটা বরদান হিসেবে নিয়ে যাও। क्योंकि आप लोग भी सिर्फ मुश्किल बात यही बताते हो कि कर्म करते हुए स्मृति में रहना मुश्किल है। আর বাবা এটা কেন আমাদের বোঝাচ্ছেন? বাবা বলছে আমরা সবসময় বাবাকে বলি বাবা কর্ম করার সময় স্মরণে থাকা সম্ভব হয় না, মানে কর্মযোগী হতে আমরা মুশকিল হয়ে যায়, আমি ভুলে যাই, কর্মে গেলে বাবা ভুলে যাই। সেজন্য বাবা বলছে মধুবনে যখন গেছো ওখানে আত্মাদেরকে দেখো ওরা কী করে কর্মযোগী হয়ে কিভাবে কাজ করছে,
ওদের থেকে এই জিনিসটা শিখে নাও, তাহলে আমি বরदानটা পেলাম। तो निमित्त बनी हुई आत्माओं को कर्म करते हुए इन गुणों की धारणा में देखते सहज कर्मयोगी बनने की प्रेरणा मिलती है। তো বাবা বলছে তাহলে কি হবে, নিমিত্ত যে আত্মারা আছে তাদের কর্ম করাকালীন সেই গুণের ধারণা ওরা কি করে করে আছে সেটা দেখলে আমিও কর্মযোগী হওয়ার প্রেরণাটা সহজেই পেয়ে যাব। তো उन एक भी वरदान को छोड़कर नहीं जाना। সেন বাবা বলছে এখানে এসে একটাও বরদানকে ছেড়ে যেও না, মানে প্রতিটা নিমিত্ত আত্মা তাদেরকে দেখো তারা কীভাবে কর্ম করছে, কীভাবে বাবাকে স্মরণে রেখে যোগী অবস্থায় কর্ম করছে, আর সবার থেকে সব নিয়ে নাও, একটাও বরদান ছেড়ে যেও না। सब वरदान प्राप्त करते करते स्वयं भी मास्टर वरदाता बन जाएंगे। আর এই মানে একজন থেকে আমি যদি সব বরদান নিতে থাকি, মানে আমি সব গুণ শক্তি আমি ধারণ হয়ে যাচ্ছে, বরদান নিয়ে যাচ্ছি, তো সমস্ত বরদান প্রাপ্ত করতে করতে ভাবছে একদিন তোমরা নিজেও মাস্টার বরদাতা হয়ে যাবে। আচ্ছা, এখানে আজকের মূল্যটা কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে একটু তিলকের কথা বলছেন। হ্যাঁ, অনেক সময় আমরা তিলক অমৃতবেলায় যেটা লাগাই সেটা স্মৃতির তিলক, এটা মাঝে মাঝে লাগাতে ভুলে যাই, আর মাঝে মাঝে লাগিয়ে ফেললে আবার ওটা আমরা মুছে দিই। তো লাগানো মুছে দেওয়া এটা কাজ বাবা বলছে সবসময় চলে। যদি তুমি এটা না মোছো আর লাগিয়ে রাখো তাহলে সর্বদা বজায় রাখলে বাবা বলছে তোমাদের ললাটে কি লক্ষণ দেখা যাবে, সুহাগ সিঙ্গার আর যোগীভাবে লক্ষণ সবসময় দেখা যাবে। যেমন ভক্তদের তিলক দেখে বোঝা যায় ভক্ত, আমাদের ওই স্মৃতির তিলকটা এত স্পষ্ট থাকবে কি যে কোনো কেউ আমাদেরকে দেখেই বুঝে যাবে এ হচ্ছে যোগিত আত্মা। তা হচ্ছে আমরা হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। তাহলে কি আমরা নিজের তাজ আর তখ্ত এইটুকুনিও কি ধারণ করে রাখতে পারবো না? তার জন্য বাবা বলছে দুটি কথা স্মরণে রাখতে হবে। কি দুটি কথা? বাবা বলছে একটা হচ্ছে স্টেজ, একটা হচ্ছে স্ট্যাটাস। স্টেজ সব সময় প্রতি সেকেন্ডে প্রতিটা কাজ করার সময় ভাবতে হবে আমি স্টেজে আছি, আমাকে সবাই দেখছে, জন্য প্রতিটা কর্মের উপরে অ্যাটেনশন। আমি সবার সামনে বলছি, সবার সামনে ভাবছি, সবার সামনে করছি, এরকম মনে রাখলে সবসময় কর্মের উপরে অ্যাটেনশন থাকলে আমি আমার সম্পূর্ণ স্টেজের অনেক কাছাকাছি পৌঁছে যাব। আর দ্বিতীয় বাবা বলছে স্ট্যাটাস মনে রাখো, সব সময় বর্তমান স্ট্যাটাস আর ভবিষ্যৎ স্ট্যাটাস দুটোই। এমন কোনো কর্ম আমি করতে পারি না এখন যেটা আমার স্ট্যাটাসের বিরুদ্ধে। আর স্টেজে আছি এটা মনে করলে আমার সবসময় মনে হবে আরেকটু ভালো করি, সবাই দেখছে তো আরেকটু ভালো করি, আরেকটু ভালো করি। তো এই উচ্চ মানে কর্তব্যটা উঁচু করার প্রেরণাটা আমার ভেতর থেকে অটোমেটিক আসবে। সেজন্য দুটি কথা সবসময় মনে রাখতে বাবা বলছেন। তারপরে বাবা বলছেন হ্যাঁ, বাবাও যাত্রা করেছি, আমরাও যাত্রা করছি, কিন্তু আমরা যাত্রায় আমরা ক্লান্ত হয়ে গেছি। বাবার যাত্রায় কোনো ক্লান্তি নেই। আর আমরা যাত্রা করে পৌঁছে গেছি মধুবন। মধুবন হচ্ছে বরদান ভূমি। আর বরদান ভূমিতে আসা, মধুবন নিবাসী হওয়া, এটাও ড্রামার মধ্যে যে আত্মার পার্ট আছে, এটা অনেক অনেক সৌভাগ্যের লক্ষণ। যখন তুমি বরদান ভূমিতে এসেই গেছো, এখানে যত বরদান আছে বাবা বলছে সব বরদান নিয়ে নাও। এমনি তো বায়ুমণ্ডল, হ্যাঁ, এটা পবিত্র চরিত্রভূমি, এখানে পুরো বরদানে ভরপুর। কিন্তু এছাড়াও বাবা বলছে যারা নিমিত্ত শ্রেষ্ঠ আত্মা আছে, হ্যাঁ, মধুবনে, তাদের থেকেও তুমি বরদান নিয়ে নাও। বাবা বলছে একটা হচ্ছে বুদ্ধি দিয়ে ভেবে ভেবে করা, তাতে একটু কষ্ট হয়। আরেকটা আমি সাকারে দেখলাম কাউকে ওই কাজটা করতে, তাহলে আমি সেটা প্রেরণা নিয়ে নেওয়া, তার মানে আমি এই বরদানটা নিয়ে নিলাম, ওইটা করলে ইজি হবে। সেটা যখন মধুবনে গেছে ওখানে অনেক শ্রেষ্ঠ আত্মা আছে যারা সহজে কর্মযোগী, তাদের থেকে সেই বরদানগুলো নিয়ে নাও, নিয়ে আমরাও যেন সহজে কর্মযোগী হয়ে যাই। একটাও বরদান যেন আমি ছেড়ে না যাই। আর সব বরদান আমি যদি নিতে থাকি তো আমিও মাস্টার বরদাতা হয়ে যাব। তো
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।